রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় দেশের একমাত্র সঙ্গীত ভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ৩ নভেম্বর রাত ১২টায় ভাটারা প্রগতি সরণি এলাকা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৪ নভেম্বর বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করা তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন। একই সঙ্গে তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী সহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপস ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। বিগত সরকারের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সরব ছিলেন তাপস। তাকে সরকার ঘনিষ্ঠ হিসাবেই জানত সবাই। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট সরকার ঘনিষ্ঠ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির গান বাংলার কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। ১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও, এডিটিং প্যানেল এবং সম্প্রচার যন্ত্র ছিল। সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি। সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক, আমার মৃত্যু হয় রোজ, তবুও জন্ম নেই দৈনিক, আমি তাপস।